আজকের এই ভিডিওতে আমি আপনাদের ট্রেডিং রিলেটেড কিছু বেসিক ধারণা দেব। আপনি যদি একদম ট্রেডিং সেক্টরে যদি নতুন হয়ে থাকেন তাহলে আপনি ভিডিওটা ধৈর্য সহকারে একটু দেখবেন। আশা করি আপনার ট্রেডিং সম্পর্কিত যত প্রশ্ন থাকবে এই ভিডিওতে আপনারা সবগুলো পেয়ে যাবেন। আজকের ভিডিও টপিকগুলো হলো ট্রেডিং কি, ট্রেডিংয়ে লাভ কিভাবে হয় আর লস কিভাবে হয়, ট্রেডিং কত ধরনের হয়, ট্রেডিং অনুযায়ী প্ল্যাটফর্ম নির্বাচন, আর ট্রেডিং করতে কি কি জানতে হয়। তো পুরো ভিডিওটা আপনারা ধৈর্য সহকারে দেখবেন। আশা করি ট্রেডিং নিয়ে যে আপনাদের প্রশ্নগুলো সেগুলো আপনারা এই ভিডিওতে পেয়ে যাবেন। ট্রেডিং কি এটা নিয়ে একটা বিস্তারিত ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা উপরে আই বাটনে ক্লিক করে ভিডিওটি দেখে নিতে পারেন। ট্রেডিং মূলত কেনা বেচা করা, ক্রিপ্টো, স্টক, ফরেক্স, গোল্ড ইত্যাদি কিনে পরে বেশি দামে বিক্রি করে লাভ করা। সহজ ভাষায় যদি আমি বলি, কম দামে কিনে বেশি দামে বিক্রি করাই হলো ট্রেডিং। ট্রেডিংয়ে লাভ ক্ষতির বিষয়টা একদমই সিম্পল। আপনি যদি কোনো প্রোডাক্ট বা কোনো কয়েন বা কোনো শেয়ার কম দামে কিনে সেটা যখন আপনি বেশি দামে সেল করবেন তখনই আপনার প্রফিট হবে। আমি যদি বিষয়টা আলুর উদাহরণ দিয়ে বুঝাই, ধরেন আপনি বাজারে গিয়ে 1 কেজি আলু 100 টাকা দিয়ে কিনলেন, কেনার কিছুদিন পর আলুর দাম 100 টাকা থেকে বেড়ে 120 টাকা হলো। তাহলে আপনি যদি এই সময় আলুটা সেল করে দেন তাহলে আপনার এখানে প্রফিট হবে 20 টাকা। তো এইভাবে আপনারা ট্রেডিং থেকে লাভ করতে পারেন। আর ট্রেডিংয়ে লস কিভাবে হয়, যদি আপনি 100 টাকাতে আলু কেনার পর শুনলেন যে মার্কেটে আলুর দাম কমে 80 টাকা এসেছে, তাহলে আপনার এখানে 20 টাকা লস হচ্ছে। তো আপনি যদি এই অবস্থায় যদি আলুটা বিক্রি করে দেন তাহলে আপনাদের 20 টাকা লস হবে। আর যদি আপনারা হোল্ড করতে পারেন যে না, আবার কোনো সময় দামটা বেড়ে যাবে, আমি সেই সময় পর্যন্ত অপেক্ষা করি, তাহলে আপনারা লস নাও খেতে পারেন। আবার হয় কি, ধরেন মার্কেট ডাউন যেতে যেতে এমন সময় হয় যে মার্কেট 50 টাকায় নেমে এলো, তাহলে আপনার লসটা আরও বড় হয়। বা অনেক সময় হয় কি 120 টাকায় না গিয়ে 150 টাকায় হয়, তখন আপনাদের প্রফিটটা আরও বেশি হয়। তো এইভাবে ট্রেডিংয়ে মূলত লাভ আর ক্ষতিটা হয়। তাই ট্রেডিংয়ে প্রফিট করার জন্য সঠিক সময় আপনাদের মার্কেটে এন্ট্রি নিতে হবে, তা সঠিক সময় মার্কেটে সেল করে প্রফিট করে নিতে হবে। ট্রেডিংটা আসলে কত ধরনের এটা বলা খুবই মুশকিল, কারণ এটা একটা বড় ধরনের একটা প্ল্যাটফর্ম। আমি যদি আপনাদের এখানে ট্রেডিং ভিউ থেকে দেখাই, আচ্ছা আমি তার আগে বলে নেই, ট্রেডিং ভিউ হলো এমন একটা সাইট, এখানে পৃথিবীর যত ধরনের আপনার ট্রেডিং চার্ট আছে, যেমন স্টকসের বলেন, ক্রিপ্টোর বলেন, এখানে আপনারা পেয়ে যাবেন। আমি যদি এখানে সার্চ দেই, দেখেন এখানে বিভিন্ন ধরনের ট্রেডিংয়ের প্ল্যাটফর্ম আপনারা দেখতে পাবেন। এখানে দেখেন স্টকসের ট্রেডিং আছে, ফান্ডসের আছে, ফিউচারের আছে, ফরেক্সের আছে, ক্রিপ্টো ট্রেডিং আছে। তারপরে বিভিন্ন ধরনের এখানে আপনারা ট্রেডিংয়ের চার্ট পেয়ে যাবেন। তার মানে আপনারা এখান থেকে বুঝতে পারতেছেন যে ট্রেডিং কত ধরনের হয়। আমি যদি এখান থেকে আপনাদের কিছু স্টকস দেখাই, দেখেন আপনারা এখান থেকে টেসলার স্টক পেয়ে যাবেন, তারপরে এনভিডিয়া আছে, অ্যাপলের স্টক আছে, অ্যামাজনের আছে, এএমডি আছে, এরকম অনেক ধরনের স্টক এখান থেকে পেয়ে যাবেন। যেমন দেখেন নেটফ্লিক্সের স্টক আছে। আপনারা যদি এটার উপরে যদি ক্লিক করেন তাহলে আপনাদের এরকম দেখেন চার্টে নিয়ে আসবে। তো আপনারা এইখান থেকে একটা মজার বিষয় কি, বাংলাদেশের স্টকসও পেয়ে যাবেন। আপনারা যদি এখানে ধরেন কোনো স্টকসের নাম জানেন না, আপনার জাস্ট এখানে বাংলাদেশ যদি লিখে দেন, তাহলে বাংলাদেশের যতগুলা স্টক আছে বা যতগুলা ধরেন ফরেক্স এগুলা কারেন্সি আছে সব এখানে আসে যাবে। আমি যদি এই যে দেখেন বাংলাদেশ লিখে আমি যদি স্টকসের উপর দিই, তাহলে দেখেন এখানে বাংলাদেশের যতগুলো স্টক আছে সব এখান থেকে দেখাবে। যেমন আমি কয়েকটা বলি, দেখেন বাংলাদেশ থাই অ্যালুমিনিয়াম, তারপরে এইখান থেকে আছে বাংলাদেশ ফাইন্যান্স পিএলসি, বা ধরেন এখানে কি সিঙ্গার বাংলাদেশ লিমিটেড। এইখান থেকে বাংলাদেশের যত স্টক বা শেয়ার আছে আপনারা এখান থেকে সব দেখতে পেয়ে যাবেন শেয়ার মার্কেটের। আবার যদি আপনারা এখান থেকে ধরেন গ্রামীণ ফোন দেন, বা আমি ধরুন জিপি দিলাম, জিপি দিলে দেখেন আসছে গ্রামীণ ফোন লিমিটেড, এটাও আমাদের বাংলাদেশের একটা স্টক। বা আপনারা এইখান থেকে রবি বা বলেন বাংলাদেশের যতগুলো আছে, যেমন স্কোয়ার কোম্পানির স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড, এইগুলো আপনারা এখান থেকে পেয়ে যাবেন। আবার ধরেন আপনারা যদি ফান্ডস নামে এখানে ক্লিয়ার করে দিই, কেটে দিই, দেওয়ার পরে দেখেন আপনারা যদি এখান থেকে ফরেক্সের যদি দেখেন, ফরেক্সের এখানে বিভিন্ন ধরনের ফরেক্স ট্রেডিংটা মূলত আপনার এটা করে হলো বিভিন্ন দেশের মুদ্রার উপরে। হ্যাঁ, যেমন ইউরো আছে, যেমন ইউএস ডলার আছে, বা আমাদের টাকাও আছে, বা অস্ট্রেলিয়ান টাকাও আছে, যে অস্ট্রেলিয়ান
ইউএসডিটি যেটা সেটাও আছে। আর মূলত যেটা আমরা যারা নতুন যারা আসি ট্রেডিং করার জন্য তাদের আমি সাজেস্ট করব যে আপনারা ক্রিপ্টো ট্রেডিংটাই দেখবেন। এটা হচ্ছে ইজি। এখান থেকে অপশান ট্রেডিংয়েরও অনেক ওয়ে পেয়ে যাবেন আপনারা। এগুলো আপনারা ঘেটে ঘেটে দেখতে পারেন ট্রেডিং ভিউ থেকে। আপনারা মূলত ট্রেডিং ভিউটা ইউজ করবেন আপনার টেকনিক্যাল অ্যানালাইসিসের জন্য, বা আপনার যেই ট্রেডিংটা যার উপর করতে চাচ্ছেন তার গ্রাফ চার্টটা দেখার জন্য। যেমন আমি বলি, আপনার যদি আপনি স্টক ট্রেডারও হতে পারেন, আপনি ফিউচার ট্রেডারও হতে পারেন, আপনার ক্রিপ্টো ট্রেডারও হতে পারেন, বা আপনি ফরেক্স ট্রেডারও হতে পারেন। তো আপনি যেই ট্রেডারই হন, আপনাদের নির্দিষ্ট একটা প্ল্যাটফর্ম আছে আপনারা যেটার উপর আপনারা ট্রেডিংটা করবেন। ট্রেডিং ভিউ কোনো প্ল্যাটফর্ম না, এখানে আপনারা শুধু চার্ট দেখতে পারবেন। আপনি ধরেন, আমরা যেহেতু ক্রিপ্টোর উপরই ফোকাস করব, তো আমি এখান থেকে ক্রিপ্টোর উদাহরণটা দিই। আপনি ধরেন এখানে ক্রিপ্টোতে আলেন, আসার পরে দেখেন এখান থেকে আপনারা দেখতে পারবেন বিটকয়েন। বিটকয়েন দেখেন এখানে বাইন্যান্স আছে, তারপর বিভিন্ন ধরনের প্ল্যাটফর্ম আছে, যেমন বাইবিট আছে। সবচেয়ে হচ্ছে ভালো প্ল্যাটফর্ম হচ্ছে ক্রিপ্টোর জন্য হচ্ছে বাইন্যান্স। আপনারা বাইন্যান্স অ্যাপ আপনি ফোনেও ইনস্টল করে ট্রেডিং করতে পারেন, আবার আপনি চাইলে আপনার পিসিতেও সেট আপ করে করতে পারেন। কিন্তু আমি সাজেস্ট করব আপনার টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য। টেকনিক্যাল অ্যানালাইসিসটা কি এটা আপনারা পরবর্তীতে বুঝতে পারবেন, আপনারা যারা নতুন তারা বুঝতে পারবেন না। তো আপনারা যারা ট্রেডিং অ্যানালাইসিস করবেন তাদের জন্য বেস্ট হচ্ছে আপনাদের এই ট্রেডিং ভিউটা। আপনারা এখান থেকে অনেক ভালো করে টেকনিক্যাল অ্যানালাইসিস করতে পারেন। এখানে আপনারা বিভিন্ন ধরনের দেখেন, এখানে টুলস পেয়ে যাবেন, বা ধরেন ইন্ডিকেটর পেয়ে যাবেন, বা আপনার এখানে টাইম ফ্রেম পেয়ে যাবেন। তো এটা আমি বলতে পারি বেস্ট। আপনারা যেই ট্রেডিংই করুন, আপনারা টেকনিক্যাল অ্যানালাইসিসের জন্য আপনারা এই ট্রেডিং ভিউটা ইউজ করতে পারেন। এছাড়া আপনারা যদি পার্সোনাল কোনো যদি ভালো কোনো থাকতে পারে আপনারা সেটাও করতে পারেন। আপনারা এটা মূলত ট্রেডিংয়ের জন্য না, ট্রেডিংস অ্যাপ অন্য। আপনারা ধরেন এখানে টেকনিক্যাল অ্যানালাইসিস করছেন, আর আপনার ফোনে অ্যাপ ইনস্টল করা আছে, আপনারা সেখানে ট্রেডিং করতেছেন, বা এটা হচ্ছে জাস্ট অ্যানালাইসিস করার জন্য। তো আপনারা আচ্ছা কোন প্ল্যাটফর্মে আপনারা করবেন? আপনারা ধরেন বাইন্যান্সে করতে পারেন। আপনারা যারা ক্রিপ্টোতে করবেন, ক্রিপ্টোতে করবেন তারা বাইন্যান্স ভালো আছে, তারপরে আছে বাইবিট, তারপরে ওকেএক্সও ভালো, কুকয়েন, এই কয়টা মোটামুটি ভালো, আবার বিটগেটও ভালো আছে। আপনারা এই কয়টাতে করতে পারেন। আর আপনারা যারা ক্রিপ্টো ট্রেডিং করবেন, আমার সাজেস্ট থাকবে আপনারা যারা নতুন আছেন তারা আপনারা স্পট ট্রেডিংটা আগে করবেন। আপনারা ফিউচার ট্রেডিংয়ে যাবে না। ফিউচার ট্রেডিং কি লেভারেজ নেওয়া যায়, লেভারেজ নেওয়াতে আপনাদের রিস্কও বেশি থাকে। তো আপনারা প্রথম প্রথম যারা শুরু করতে চাচ্ছেন তারা স্পট ট্রেডিং দিয়েই শুরু করতে পারেন। ফিউচার ট্রেডিং করা একটু টাফ আছে। আপনারা আস্তে ধীরে যখন দেখতেছেন যে স্পট ট্রেডিংটা করতে পারতেছেন, তখন গিয়ে আপনারা ফিউচার ট্রেডে শিফট হতে পারেন। আবার অনেক ট্রেডিং আছে অপশন ট্রেডিং। কিন্তু আপনারা যেটা থেকে বিরত থাকবেন সেটা হচ্ছে বাজারে ধরেন বিভিন্ন ধরনের এখন ট্রেডিং আসে। আসলে ট্রেডিং বলাও ভুল, ওইটা হচ্ছে ওটা আসলে ট্রেডিং বলা চলে না, ওটা একটা জুয়া। ওটা একটা জুয়া। এখন আপনাদের কিভাবে বোঝাই বলেন? এখন আমি যদি কয়েকটা নাম বলি, এগুলো থেকে আপনারা একটু দূরে থাকার চেষ্টা করবেন। যেমন কুটেক্স, এটা হচ্ছে একদম জুয়া, এটাকে ট্রেডিং বলাই চলে না। এটা এটা কীভাবে ট্রেডিং বলে আমি এটা বুঝি না লোকেরা। তারপর এক্সপার্ট অপশান, এগুলো হলো একদম জুয়া। এগুলো ধরেন আপনাদের একটা লাফালাফি করতেছে, আপনি ধরেন আপে দিলেন, যদি ওটা উপরে যায় তাহলে আপনাদের প্রফিট, যদি নিচে যায় তাহলে পুরাটাই লস। তাই এটা কি হলো ভাই? এটা কি ট্রেডিং বলা চলে? ট্রেডিং একটা আলাদা। এটা ধরেন মানুষ 2-3-4 বছরে এটা আয়ত্ত করা পারে না। এটা বিশাল একটা শেখার জিনিস আছে। ফান্ডামেন্টাল অ্যানালাইসিস আছে, টেকনিক্যাল অ্যানালাইসিস আছে, মানি ম্যানেজমেন্ট আছে, তারপর বিশাল সেক্টর আছে। এটা অনেক কিছু শেখার জিনিস আছে। এটা না যে আপনি গেলেন আপ দিলেন, 1 মিনিটে যদি এটা উপরে গেল তাহলে আপনার প্রফিট হলো, আর যদি একটু নিচে আসে তাহলে পুরাটাই আপনার লস। আপনারা এইগুলো থেকে বিরত থাকবেন। আপনারা টেকনিক্যাল অ্যানালাইসিস শেখেন, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস শেখেন, মানি ম্যানেজমেন্ট কি সেটা বুঝেন, ট্রেডিং সাইকোলজি এটা শেখেন, তারপর আপনারা ট্রেডিং করবেন। আপনারা ওগুলো থেকে দূরে থাকবেন। ট্রেডিং করতে কি কি জানা লাগে এই বিষয়টা বলা আসলে অনেক কঠিন, কারণ ট্রেডিংয়ে আপনাদের অনেক কিছু জানতে হবে, আর এটার প্রসেসটা অনেক দীর্ঘ হয়। আপনার 4-5 বছরে দেখা গেল আপনার এটা পুরোটাই আপনার মার্কেট অ্যানালাইসিসের উপর। আপনাদের শিখতে শিখতে প্রায় অনেক সময় লেগে যায়। তবে আপনি যত মার্কেটে সময় দেবেন আপনার তত শিখতে পারবেন, যত এটা নিয়ে ঘাটাঘাটি করবেন তত শিখতে পারবেন। তো ট্রেডিং আসলে কয়েক উপায়ে হয়ে থাকে। যেমন ধরেন আপনার স্ক্যাল্পিং ট্রেডিং বা ডে ট্রেডিং, যেটা সেটা হচ্ছে আপনার ধরেন একদিনে কোনো ট্রেড শেষ করে ফেলা, একদিনের মধ্যে ট্রেড করা, বা
কয়েক মিনিটে, 5 মিনিটে বা 10 মিনিটে, 15 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা, এরকম এরকম সময় আপনার এই সময়ের মধ্যে আপনি একটা ট্রেডিং কমপ্লিট করে ফেললেন। যেমন আপনি বাই করলেন, বাই করে এই সময়ের মধ্যে আপনারা সেল করে নিলেন। আমি যদি এখানে টাইম ফ্রেমগুলো দেখাই, দেখেন এখানে বিভিন্ন ধরনের টাইম ফ্রেম আছে। আপনারা একদিনের উপর ট্রেডিং করতে পারেন, 1 উইক, 1 মিনিট, 5 মিনিট, 10-15 মিনিট, এরকম। এটাকে স্ক্যাল্পিং যদি করেন আপনারা 5 মিনিটের উপর করতে পারেন, 1 মিনিট, এরকম। ডে ট্রেডিং করলে ধরেন আপনার 4 ঘন্টা, একদিনের ভিতর করে ফেললে এটা হচ্ছে আপনাদের ডে ট্রেডিং বলে। তো ডে ট্রেডিংয়ে মূলত ফোকাস থাকে ধরেন আপনার টেকনিক্যাল অ্যানালাইসিসের উপর। মার্কেট উঠবে নামবে না, মার্কেট সাইড ওয়াইজ চলতেছে, আপ ট্রেন্ডে চলতেছে, ডাউন ট্রেন্ডে চলতেছে, এটা মূলত ফোকাস বেশি করা লাগে। আর যারা ধরেন ইনভেস্টমেন্ট করেন লং টার্ম হোল্ড করে রাখার জন্যে, ওটা মূলত ক্রিপ্টোতে হয় না, ওটা বিশেষ করে হয় স্টকসে। হ্যাঁ, তো আমাদের ওটার জন্য আপনাদের ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করতে হয় যে কোম্পানিটার রিপোর্ট কীরকম, কোম্পানিটার আপনার প্রফিট কীরকম চলতেছে, ওর প্রজেক্ট ভ্যালু কীরকম, সেটার উপর ডিপেন্ড করে আপনার ফান্ডামেন্টাল অ্যানালাইসিসটা করা লাগে। তো ওটা আমরা মূলত করবো না, ওরা যারা ধরেন আপনার স্টকসের শেয়ার মার্কেটে যারা করে বড় বড় মাথা, তারা ওইটা করবে। আমরা যেহেতু ক্রিপ্টো ট্রেডিং করব, তাই আমাদের টেকনিক্যাল অ্যানালাইসিসটা জানা খুব জরুরি। এরপরে কিছু কিছু ব্যাপার আছে যেটা আপনাদের ট্রেডিংয়ে জানতে হবে। সেটা হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিসটা আপনার টোটাল ট্রেডিংয়ে 50%ই কাজে লাগবে, যত ধরনের টেকনিক্যাল অ্যানালাইসিস শিখবেন এইখান থেকে। আর তার ধরেন 5% আবার ফান্ডামেন্টালও কাজ করে, 5% ধরেন আপনার আবার ধরেন কোনো নিউজ আপনার বিশেষ করে টুইটারে ক্রিপ্টো নিউজগুলো বেশি আসে। ধরেন ডোনাল্ড ট্রাম্প আসলো, বিটিসি বা বিটকয়েনে কোনো যদি ভালো কিছু বলে, বিটিসি দেখবেন লাফ মারে উপরে উঠে চলে গেছে। আবার যদি দেখেন ডোনাল্ড ট্রাম্প কিছু বললো বিটিসি নিয়ে, তো খারাপ কিছু মন্তব্য বললো, তখন দেখবেন যে আবার ডাউন করে গেছে। এটা অনেক সময় নির্ভর করে টুইটারে পোস্টের উপর, বা আপনারা এটা একটু নিয়ে ঘাটাঘাটি করবেন। যেমন ইলেকশনের সময় যখন ডোনাল্ড ট্রাম্প ইলেকশনে জিতে গিয়েছিল, তখন কিন্তু বিটকয়েন অনেক হাই হিট করেছিল, হাই প্রাইস। হ্যাঁ, আবার কিছুটা আবার কাজ করে হচ্ছে রিস্ক ম্যানেজমেন্টের উপর। এটা আপনারা আস্তে আস্তে শিখে যাবেন। আর যেটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট টেকনিক্যাল অ্যানালাইসিসের পর, সেটা হচ্ছে আপনাদের সাইকোলজি। কারণ ভাই, ট্রেডিংটা মূলত ইনকামটা হয় যদি কেউ লস করে, ওই প্রফিটটা আপনি নিচ্ছেন। যদি কেউ ট্রেডিংয়ে লস করে, ওই প্রফিটটা আপনি নিচ্ছেন। তো ধরেন আপনিও টেকনিক্যাল অ্যানালাইসিস শিখে আসলেন, ও শিখে আসলো, একই ধরেন স্ট্র্যাটেজি ইউজ করলেন, তো তাহলে তো লস হওয়ার কথা না। তো এখানে অনেক কিছু সাইকোলজি কাজ করে, এটা আপনারা ধীরে ধীরে বুঝতে পারবেন। তো আজকের ভিডিও এইটুকুই। যদি আপনাদের বিষয়গুলো ভালো লেগে থাকে, তাহলে আমার ভিডিওটিতে একটা লাইক দিবেন। আর এই রিলেটেড ভিডিও যদি পেতে চান, ট্রেডিং রিলেটেড আর টেকনিক্যাল অ্যানালাইসিস নিয়ে আমি ভিডিও আনবো, তাহলে আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ট্রেডিং রিলেটেড যদি কোনো সমস্যা থেকে থাকে, বা আপনারা চান যদি একসাথে ট্রেডিং করতে চান, বা আপনারা চান যে একসাথে ট্রেডিং শিখবেন বা ট্রেডিং একসাথে করবেন, তাহলে আমার একটা ডিসকর্ডের চ্যানেল আছে, আপনারা সেটাতে জয়েন হতে পারেন। ওখানে আপনারা ডিসকাস করতে পারেন কিভাবে ট্রেডিং করবেন, বা নিউ অনেকেই আছে, আপনারা একসাথে শিখতে পারেন। তো আমি ডিসক্রিপশানে এই ডিসকর্ডের লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা জয়েন হতে পারেন। সবাইকে ধন্যবাদ।